আমার রহমতের নবী মক্কার জমিনে রে মুরব্বি বাবাজিরা গো, আজকে আমরা ইসলাম প্রচার করি, প্রকাশ্যে কোনো ভয় নাই, কিন্তু আমার নবী প্রকাশ্যে প্রচার করতে পারে না। আমার নবীর প্রকাশ্যে ইসলাম চলে না, গোপনে গোপনে দাওয়াত দেয়, আমার নবীরে কষ্ট দেয়, আমার নবীরে মারতে চায়। এ আমার মুরব্বি বাবাজিরা রে, আমার নবী দয়াল নবী মায়ার নবীর সাথে আবু জাহেলের দ্বন্দ্ব, এই জন্য আবু জাহেলের কপাল হইছে মন্দ। কথা কন না কে? আবু জাহেলের কপাল কি? একসাথে কন, আমার নবীর সাথে করছে দ্বন্দ্ব, আবু জাহেলের কপাল হইছে মন্দ। আজকে হুজুরদের সাথে যদি করো দ্বন্দ্ব, তোমার কপাল হইব মন্দ। কথা কন না কে? হুজুরদের সাথে বেয়াদবি করা যাবে? জোরে কন। আমাদের ছাড়া তোদের চলে না, কিন্তু তোদের ছাড়া আমাদের সব জায়গায় লাগে। কথা কন ঠিক কিনা? তুই যখন হবি আজান দেওয়ার জন্য লাগছে, লাগে নাই? আবার বিয়ের সময় লাগে, আবার মরলেও লাগে। কথা কন না কে? আজকে আলেম ওলামা না থাকলে কি জানাজা হইব? একসাথে বলেন। এই জন্য আলেম ওলামার বিরোধিতা করা যাবে? একসাথে করা যাবে? আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওইখান থেকে তো ওইখান দিয়া ওয়াজ বুঝতে হবে নাকি কোন? সারা জীবন করলি রে তুই যাই মোল্লা রে ঘৃণা, মরার পরে কাছে লাগবে একবারও ভাবলি না, এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না। কতক্ষণ? এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না, এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না, এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না। তোর মা বাবা যেই দিন যাইব এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদেরই ধারে। আওয়াজ দেন যুবকরা, আওয়াজ দিতে হবে, তাছাড়া এই রাত্রে আওয়াজ উঠবে নাকি? আপনারা আওয়াজ না দিলে আমি পারবো কেমনে? তোর মা বাবা যেই দিন যাইব এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদেরই ধারে। ওরা ফিরকাই পড়লে মোল্লা চেনে, নইলে চেনে না, ওরা বিপদে পড়লে মোল্লা চেনে, নইলে চেনে না, এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না, এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না, এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না। জোরে জোরে কোন কথা ঠিক কি না? কি যে ঠিক? ডাবল ঠিক। বন্ধুরা রে এইবার হারেসা কান্দে আর কয় আল্লাহ গো, ও মালিক, বনে বনে ঘুরি, জঙ্গলের ভিতরে ঘুরি, নোংরা জায়গার ভিতরে সময় কাটাই, রহমাতাল লিল আলামিন নবীরে চাই, কোথায় গেলে নবীরে পাই? আল্লাহু আকবার কর। এইবার হারেসার কাছে কবর চইলা আইছে রে, ই আল্লাহ, এই মেয়েরা এই মুহূর্তে ওরে বাবা, দেখেন বেলকুচি আছে, এখন আমি চা খাবো না? আর খাবো না ভাই, আপনারা যা করছেন ভালোই করছেন। বেলকুচি থেকে মোহাম্মদ রাব্বি ইসলাম, 1 বস্তা সিমেন্ট, জোরে কেন মার হাওয়া, আবার 60 টাকা নগদ। হ্যাঁ, আমি বেলকুচি 2 তারিখে মনে হয় নাকি এই মাসের 2 তারিখ না পরের মাসের 2 তারিখে মনে হয় আছে বেলকুচি। আলহামদুলিল্লাহ ভাই, আমি তো আলোচনায় গেলে আর আমি বলছি যে দান করেন না, এর পরবর্তীতে রেখে দেব। হ্যাঁ আবার রেখে দিবেন কে? যদি দেয়াতে রেখে দেব, হ্যাঁ আরো দিব না দান। ওর কাছ থেকে একবার নিতে নিতে সাফ করে লাইছেন, পরে যে সকালবেলা একটা বিড়ি কিনে খাবে হেঁটেও নাই। কোন সেরাডিয়া? ও কিছুই না, কি কয় ওটা কি সেরাডিয়া? তাহলে
আল্লাহ আকবার কোন হে ভাই এখন কি করবো আর হারুজ বলে গেল আপনি এখানে বইছেন কোন দুঃখে এ তো খালি এরকম তার কবে না যে হুজুর মনে করেন হারেস কোনে গেল এ চিন্তা হারেস কোনে গেল ওয়াজ করবো কোনে কল এ লোকে এখানে বইছে ঠেটি মারিয়া হারেস কোনে গেল আজকে হারেস ভাই করেই সারিব নইলে বাস শেষ হবে না আল্লাহ আকবার কোন আরে পাগল পাগল দুনিয়া পাগল হাবে সালাউদ্দিন দেওয়ানায়া নবী আর আমার পাগল কইরো না নবী আর আমার পাগল কইরো না এইবার হারেসা কান্দে রে হারেসার কাছে খবর চইলা আইছে রহমাতাল লিল আলামিন নবীর সাও নবী আছে মক্কার জমিনে আর তুমি কাঁদো মদিনাতে যাও 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 মক্কার জমিনে যাইতে হবে আল্লাহু আকবার কোন এইবার মুসা নবীর উম্মত হারেসা কান্দে রে মদিনার বুক থেকে মক্কার জমিনে বুকের উপর ভর দিয়া রে ভাই এই গুই সাপটা একটা রওনা দিছে আমার নবীর কারণে আমার নবীর কাছে যাওয়ার জন্য হারেসা দুইটা পায়ের উপর ভর দিয়া এইবার হারেসা বুকটার উপর দিয়ে হাইটটা একটা রওনা দিছে রে বন্ধু কিতাবের ভিতরে উল্লেখ করা হয় 1 মাস নয় 2 মাস নয় কোন কোন কিতাবের ভিতরে উল্লেখ করা হয় দীর্ঘ 6 মাস পর্যন্ত শুধু এরকম ভাবে যাইতে থাকে আল্লাহু আকবার কোন আমার নবীর কাছে যাইব হারেসা যাই রে কইরা হরিশপুরবাসীরা আর আমার নবীর সাথে দ্বন্দ্ব করে আবু জাহেল মনে আসেনি আবু জাহেল আমার নবীর সাথে বেয়াদবি করে রে আবু জাহেল সবার কাছে গুইরা গুইরা কয় মুহাম্মদ রে হত্যা করতে হইব মুহাম্মদ রে যেইখানে পাইবা সেইখানেই মারবা এই ঘোষণা দিয়ে আরে এইবার এই ঘোষণা দিয়ে আবু জাহেল ঘরের ভিতরে চইলা গেছে রাত্রিতে ঘুমাই না হারেসা যখন রাস্তা দিয়ে হাইটা হাইটা যখন মক্কার জমিনে প্রবেশ করছে গো এই বেঈমান আবু জাহেলের বাড়ির সামনেই হারেসা দাঁড়াইছে আল্লাহু আকবার কার বাড়ি আবু জাহেল মিটিং করছে মুহাম্মদ রে যেইখানে পাইবা সেইখানেই মারবা এই মিটিং করে আবু জাহেল তো ঘরের ভিতর নাকের তেল দিয়ে ঘুমাইতেছে আর হারেসা বুকের উপর ভর দিয়ে দিয়ে আস্তে আস্তে দীর্ঘ পথ অতিক্রম করে এমন ক্লান্ত হয়েছে হারেসা আর হাঁটতে পারতেছে না আর হাঁটার মতো শক্তি নাই এবার জিন্দ হয়ে গেছে নেড়া বেড়া বুঝেন নাই আর চলে না এবার হারেসা আবু জাহেলের বাড়ির গেটের পাশে একটা জঙ্গল ছিল জঙ্গলের ভিতরে এরকম ভাবে ঘুমাইছে আর রুহু চলতেছে না এমন সময় আবু জাহেল ঘুম থেকে উঠছে সকাল হে কিরে খবর কিরে মোহাম্মদের কি খবর হ্যাঁ গেট খুইলা ওটা কিরে এত বড় সাপ এই কে কোথায় আছিস তাড়াতাড়ি লাড়ি নিয়ে আয় এবার সৈন্যরা সারসার মতো লাড়ি নিয়ে আসতেছে হারেসার ঘুম ভেঙে গেছে হারেসা ডাক দিতেছে আমারে মারিস না আমি সাপ না আমি মানুষ আল্লাহু আকবার আবু জাহেল কই এ সর্বনাশ দেখ মুহাম্মদ জাদুর সাপ পাঠাইছে আমার নবী কি জাদুর সাপ পাঠাইছে এই কথা কন না কে আমার নবী কি জাদুর সাপ পাঠাইছে আবু জাহেল কয় দেখ দেখ মুহাম্মদ জাদুর সাপ পাঠাইছে আমারে মারার জন্য তাড়াতাড়ি লাঠি নিয়ে আয় হারেসা কইতেছে আবার কোন জায়গায় পইলাম রে এই আবু জাহেল আমার মারিস না আমি তোর কোনো ক্ষতি করতে দেখ আমি একবারে জিন্ন শুনে গেছি আমি মুহাম্মদের কাছে মাপ চাবো আল্লাহু আকবার বন্ধুরা রে আমার রাজার দোষে রাজ্য নষ্ট প্রজা কষ্ট পায় নারীর দোষে সংসার নষ্ট স্বামীর কষ্ট হয় জোরে জোরে কোন কথা ঠিক কিনা এইবার হারেসা কান্দে আরে কয় ও আবু জাহেল রে আমারে মারিস না আমি কিন্তু সাপ না আমি হইলাম মানুষ
আমার কপালে গেছে পুইরা। ও আরে সারে আমার কপালে গেছে পুইরা, পুরা কপালটা জোড়া লাগিতেছে না, আমারে মারিস না, আমার নবীর সামনে একটু যাওয়ার সুযোগ কইরা দে। এইবার আবু জাহেল কয় এই জগৎবাসীর আরে তাকায়া দেখ, জীবনে আমি সাপ দেখেছি এমন সাপ দেখি নাই, এই সাপ আবার কথা কয়। আমার জীবনে আমি যত সাপ দেখছি কোনদিন সাপ কথা বলে নাই, আর আজকে যে সাপ আইছে কথা কয়, এটা নিশ্চয় মুহাম্মদের কাজ, তাছাড়া এরকম ঘটনা ঘটতে পারে না। বন্ধুরা রে আমার এইবার আবু জাহেল কয় কে কোথায় আছিস, দে লাঠি দে আমার কাছে, তোদেরকে দিয়ে কাম হইব না, আমার নিজের কাজ নিজে করতে হইব। শক্ত এটা বাড়ি ও আপনি না। বন্ধুরা রে আমার এইবার লাঠিটা হাতে নিয়ে এইবার বাড়ি শুরু করছে। আরে সারে এমন বাইরান শুরু করছে রে, আরে সা কান্দে আরে কয় আবু জাহেল রে এ বেঈমান, আমি কথা কই তুই বলছ না কেন? আমার মারিস না, তবে আমার যদি মারতেই হয় আমার একটা কথা রাখ। বলে কি? বলে আমাকে শুধু মুহাম্মাদের কাছে একবার যাইতে দে, আমি শুধু একবার তার কাছে মাপ চাবো, এই মাপটা চাওয়ার সুযোগ করে দে, তারপরে যত মন চায় আমারে মারিস, এখন মারিস না, আমার একটু ছাইরে দে। বন্ধুরা রে আমার সরে কি ধর্মের কথা বোঝে? বেঈমান তো ইমানের কথা বোঝে না, কথা কোন ঠিক কিনা? এইবার আবু জাহেল কয় না 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 না, তোরে সারা যাইব না, আজকে তোরে পাইছি আমি তোরে ছাড়তে পারবো না, তোরে ছাড়বো না ছাড়বো না, এই বলে যখন আঘাত করতেই থাকে, আরে বাইরেতে বাইরেতে মাজা বাইঙ্গা পালাইছে রে। আরে সা কান্দে আরে কয় আল্লাহ তোমার নীলা খেলা বুঝা যায় না, কি খেলা খেলাইলা দয়াল রে ও দয়াল, খেলা চমৎকার না পাকে বানাই আরে মানুষ সাজাইলা মাজার রে, কি খেলা খেলাইলা দয়াল রে, তুমি কাউরে দিলা 10টা সন্তান রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? তুমি কাউরে দিলা 10টা সন্তান রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই, তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবে জেলখানায়, হাজার দোষ করিয়াও কেহ গড়ে সর্বদায়, নদীরে কুল ভাঙ্গেন ও কুল গড়াও, এ কি তোমার খেলা? সকাল বেলার দনি ফকির কারো সন্ধ্যা বেলায় রে, কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার কোন। এইবার আবু জাহেল হারে সারে পিটাইয়া এমন ভাবে পিটাইছে রে, তারপর মরে না, হায়াত দিছে কে? জোরে কর, আরো জোরে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, হায়াত মউতের চাবিকাঠি তো আল্লাহর হাতে। এমন পিটান পিটাই তারপর মরে না রে ভাই। এইবার আবু জাহেল কয় জগৎবাসীরা রে, জীবনে সাপ দেখছি এমন সাপ তো দেখি নাই, এত আঘাত করি তারপরে মরে না, আমার দ্বারা সম্ভব না, এইবার তোমরা সবাই পিটাও। জনগণ লাগাই দিছে, এত আঘাত করে তারপরেও মরে না। এইবার আবু জাহেল বুদ্ধি খাড়ায়, এইভাবে মারা যাবে না, ওরে মারতে হইলে তাড়াতাড়ি কাঠের ব্যবস্থা করো, কাষ্ঠ খড়ি নিয়ে আসা, এবার ওরে পোড়াইয়া দাও। কি করবো? পোড়াও। হারেসা কানতে স্যার বলতেছে আমার এত পিটার পিটাইছোস, আবার পোড়াইতে চাইতেছোস, পোড়াইস না, আমার একবার সুযোগ দে, আমি শুধু রহমাতাল লিল আলামিন নবীর দরবারে যাব, একবার যাব, আমার একটাবার সুযোগ দে। কয় তোরে সুযোগ দেওয়া যাবে না, তোর পুরাই ফেলাবো। এই কয়
আগুনের ভিতর দিয়া জ্বালানো শুরু করে দিছে। যা হোক, রাত 1টা, এত সময় আসলে অনেক দীর্ঘ সময় কথা বললাম। প্রায় শেষ হয়েছে। হ্যাঁ? সবার আফসোস থাকে। দেখেন 1টা বাজে কোন তো আমাকে সাড়ে একটা চা খাও। না, জনগণ তো উঠবে না। না না, আমি শোনেন, আমি জানি, আমি শুধু এখানে না, আমি যেখানে আলোচনা করি কোনো মাহফিল আল্লাহর রহমতে জনগণ ওঠে এরকম ওয়াজি আমি জানি না। তা আলহামদুলিল্লাহ আজকের মাহফিলের দর্শকবৃন্দ, হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আজকের মাহফিলের দর্শকবৃন্দ, আমি আপনাদের প্রতি খুশি। আপনাদের জন্য আমি মন থেকে দোয়া করব। আবার যদি আল্লাহ হায়াতে বাঁচা রাখে, দোয়া করে আল্লাহ যেন আপনাদেরকে দীর্ঘ হায়াত দেয়। যদি আবার কোনো মাহফিলে আল্লাহ যদি সাক্ষাৎ করায়, তাহলে ওই মাহফিলে ইনশাআল্লাহ আলোচনা হবে, কথা হবে। আজকের মাহফিলটা দীর্ঘ সময়, যেহেতু বোঝেনি তো এত রাত ভরা আলোচনা করে আবার ফজরের নামাজ সামনে, তো মানুষের একটু ঘুমেরও প্রয়োজন। দীর্ঘ সময় আসলে আলোচনা তো করাই যায়। হ্যাঁ জি জি, তা আপনারা একটু সকলে লাইন ধরে বসেন, সকলে একটু লাইন ধরেন, আর তোমার একটা রেডি করে ফেলেন। আর আমার যে আলোচনাটা আমি করেছি, আমার আলোচনায় কথা যে কোনো দিক দিয়ে যদি কেউ কষ্ট পায় থাকেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমি গুনাহগারের জন্য দোয়া করবেন। সকলেই আমার সাথে তওবা করবেন এবং মোনাজাত করব। আর আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবের বক্তব্য সবার সমাপ্তি ঘোষণার পরে আমরা সবাই তওবা করে ইনশাআল্লাহ মোনাজাত করে এখান থেকে বিদায় নেব। কই মাউ এই ইদান কই, ওই 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 যে ওই যে মাউস, ওই যে ওই যে কে সভাপতি কে দেন, টাকা আরেকজনের কাছে দেন, আরেকজন কোনো আপনি সবার সমাপ্তি করে দেন। জুলেখার শ্বশুর বাপের জন্য দোয়া চাই। জুলেখার শ্বশুর না, বাপ, তা দুজনের জন্য দোয়া চাই। ও আর বাবার জন্য। আলহামদুলিল্লাহ, দেখেন বাবা এবং শ্বশুরের জন্য উভয়ের জন্য দোয়া চাইছে। আলহামদুলিল্লাহ 200 টাকা। আপনি মানে কেমন লাগলো এটা বলে সমাপ্তি করবেন? আপনি বলে আপনি সব কিছু আমি এই যে টাকাটা দেন, নেন সবাই একটু লাইন ধরেন আর আমার সাথে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সকলে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা মাফ করে দাও সবাই কোন আমিন। আর কে আছেন? আর দেওয়ার মতো যারা আছেন খুব তাড়াতাড়ি। আচ্ছা ভাই, কালেকশন আর যেন না হয়, আমি যদি আলোচনা ঢুকার একটা কালেকশন নেব না, আর একটা কালেকশন দেব না। এবার আপনারা যারা আছেন, যারা দিছেন তা আলহামদুলিল্লাহ, যারা দিছেন আলহামদুলিল্লাহ, যারা দেন নাই তারাও অনেকেই দিয়ে ফেলেছে, মনে আর দেওয়ার মতো কেউ নাই। যেহেতু আপনারা এরকম ভাবে বসে আছেন, আমার মন বলে আজকের মাহফিলের দর্শকবৃন্দ, এদের ভিতর নবীর প্রেম, এদের ভিতর কোরআনের প্রেম পরিপূর্ণ আছে। কথা বলেন ঠিক কিনা? এই পাগলরা যদি আজকে এদের ভিতর নবীর প্রেম না থাকতো, কোরআনের প্রেম না থাকতো, এরা কিন্তু এখানে বসে থাকতো না। কালেকশনের ভিতরেও যে এই শেষ মুহূর্তে রাত 12:30টার পরেও যে বসে থাকে, নিঃসন্দেহে বোঝা যায় এরা কোরআনকে ভালোবাসে। আমি এই ভালোবাসার মানুষদেরকে নিয়ে আমি একটু মোহাব্বতের সাথে আমি দোয়া করব। এই জন্য আপনারা যারা আসছেন, যারা দিছেন দিছেনই, মানে যারা আমার কাছে দেন নাই এমন যারা আছেন আর যারা দিছেন, উভয়ই 2 টাকা 5 টাকা যে যা পারেন এক মাঠের ভিতর দিয়ে দিবেন। একটা রোমাল সারি দেন, নইলে একটা যান যান কেউ যান ভাই, কমিটির লোক কেউ আছেন ভলান্টিয়ার দেন, দেন সারি দেন। 1 টাকা 2 টাকা 5 টাকা যে যা পারেন, যে যেমন পারেন একটু সারি দেন ভাই। হ্যাঁ দেন দেন, দ্রুত গতিতে। হ্যাঁ এই তাড়াতাড়ি তাড়াতাড়ি নিয়ে নাও, দিয়ে দেন দিয়ে দেন, খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি। আপনি আমার জান গো নবী
নবীজি আপনি আমার জান গো নবীজি আপনি আমার জান আপনি আমার জান গো নবীজি আপনি আমার জান গো নবীজি আপনি আমার জান নয়নে একবার দেখিলে জুরাইতাম পরায়ণ গো নবীজি আপনি আমার জান আপনারই কারণে গো আমার মন করে চায়ান আপনারই কারণে গো আমার মন করে চায়ান মায়া যদি লাগে গো একবার নজর কইর দায়ান গো নবীজি আপনি আমার জায়ান আপনি আমার জান গো নবীজি আপনি আমার জায়ান গো নবীজি আপনি আমার জায়ান আপনারই কারণে গো আল্লাহ সাজাইলেন জাগায়াত আপনারই কারণে গো আল্লাহ সাজাইলেন জাগায়াত মায়া যদি লাগে গো একবার নজর কইর দায়ান গো নবীজি আপনি আমার জায়ান আপনি আমার জান গো নবীজি আপনি আমার জায়ান গো নবীজি আপনি আমার জান চিৎকার করে কন্যায় আল্লাহু আকবার মোশাররফ হোসেনে ওই বাড়ি গ্রামে দিচ্ছে 1000 বাইরের গ্রাম থেকে মোশাররফ হোসেন আমার এক ভাই বাপের বেড়া করছে একটা কাম নগদে 1000 টাকা জোরে করে মারহাবা আল্লাহ যেই নিয়তে দান করছে দানটাকে কবুল করুক জানে মালে বরকত দিয়ে দিক তার আত্মীয় স্বজন যারা কবরে আছে কবরগুলোকে জান্নাতের বাগান করুক আরেক ভাই 40 টাকা বিলকিস খাতুন কয়রা হরিশপুর থেকে নগদে 500 টাকা জোরে করে মারহাবা আল্লাহ বিলকিস খাতুন নগদে 500 টাকা যে নিয়তে দান করছে মনে আসে পূরণ করে দাও আল্লাহ মনে আসে পূরণ করে দাও জানে মালে বরকত দিয়ে দাও মোসাম্মদ আসমা খাতুন 100 টাকা আলহামদুলিল্লাহ এই মেয়ের মেয়ের আগে টাকা দিয়ে দিছে এখনো এত টাকা দিতেছে এত টাকা মেয়েরা দেওয়ার পরে এখনো টাকা দিতেছে এই আপনি খুব ভালোবাসেন মেয়েরা হ্যাঁ মেয়েরা ভালোবাসে মেয়েরা কিন্তু টাকাই ছিলেন না এই মা বোনেরা মনে আরো টাকা দিবে আল্লাহ এই এলাকার মা বোনেরা ফাতিমার প্রেমে পাগল পারা গো এই এলাকার মা বোনেরা ফাতিমার প্রেমে পাগল পারা গো মদিনার দি ঈশায়া মাই দে নবীজি মোরে মদিনার দি ঈশায়া মাই দে টাকা চাই না পয়সা চাই না হীরা চাই না মুক্তা চাই না গো মদিনার দি ঈশায়া মাই দে নবীজি মোরে মদিনার দি ঈশায়া মাই দে এই এলাকার মা বোনেরা ফাতিমার প্রেম খুব খুশি টাকা আইসা আর আমাকে দেখাইতেছে খুব খুশি এই এলাকার মা বোনেরা ফাতিমার প্রেমে পাগল পারা গো আসমা খাতুন 100 টাকা জোর করে মারহাবা এই দেখেন আরে এনে লটারির মতো আসতেছে কারণটা কি রে মিতু খাতুন 100 টাকা জোর করে মারহাবা আল্লাহ যারা দান করতেছে প্রত্যেকটা দানগুলিকে কবুল মঞ্জুর করে নাও জানে মালে বরকত দিয়ে দাও আল্লাহ একটা দানও যেন বিফলে না যায় প্রত্যেকটা দানের উসিলা করে তামাম জীবনের গুনাহ মাফ করে দাও সবাই বলে আমিন এই মা বোনেরা কি আরো টাকা দিব হ্যাঁ কি সুখ কয় দিব ওখানে থাকা লাগবো না ওরা যা দেওয়ার খুঁটে মুটে দিছে এগুলো মানে আমলাত করে এনে দিছে দাম যদি চাই তাহলে এবার কই দিও হুজুর দেরি করেন সকালে কিস্তি তুলে এনে দেবে
আরো আর চাইলাম না, অনেক চাইছি আলহামদুলিল্লাহ, অনেক দিছেন। এরকম দান হ্যাঁ, এরকম এত দান আসে, আল্লাহ আকবার। কি ভালো লাগছে না? অনেক দান আইছে, কিন্তু আমি ভাবতেই পারিনি এত টাকা আসবে। আচ্ছা, আর যদি কেউ দিতে চান মা বোনেরা একটু তাড়াতাড়ি দিয়ে দেন, আবার আলোচনায় ঢুকলে তখন দিলে কিন্তু আর নিব না, নাকি বল? যারা দেওয়ার একটু খুব তাড়াতাড়ি যারা দেওয়ার দ্রুত গতিতে পাঠায় দেন। যদি কাছে না থাকে বাকিতে দিবেন, আর যদি তাও না থাকে তাহলে বিকাশে দিবেন। যদি বিকাশে থাকে বিকাশে দিবেন, রকেটে থাকলে রকেটে দিবেন, নগদে থাকলে নগদে দিবেন, যেইভাবে থাকে সেইভাবে দিবেন, নাকি দেন। আল্লাহ, 12:30 তো পার হয়ে গেছে, আর কি আলোচনা যা যাবো? এই ওই 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 দিক দিয়ে যে যুবকরা বইছে ব্যাগটি একেবারে মানে এমন ভাবে চাইছে, ওদের চোখের দিকে তাকালে মনে হইতেছে না যে মনে হয় রাত 12:30 বাজছে। মোসাম্মত রেহে রাখা তো রে, দেখছেন কইতে কইতে কাম হয়ে গেছে, ছক্কা মেরে দিছে আলহামদুলিল্লাহ। বাবা মিত ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া নুসাল্লিমু আলা নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দা। আম্মা বাদ, সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি আমাকে ও আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে বসার জন্য সুযোগ দিলেন। এজন্য প্রাণ খুলে আর শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দয়াল নবী, মায়ের নবী, বিশ্বের মানবতা মুক্তির দিশারি আকায়ে নামজার তাজেদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়রা হরিশপুর কবরস্থান ও ঈদগাহ মাঠের উন্নতি কল্পে বিরাট ইসলামী জালসা, স্থান কয়রা খাদিজা সাইদ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ, 28শে জানুয়ারি 2024 রোজ রবিবার। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ হারুনার রশিদ হক সাহেব, কয়রা হরিশপুর। আছে নাকি? কে আপনি? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা সম্মানিত সভাপতি সাহেবকে কবুল করুক, সবাইকে আমিন। সহ সভাপতি জনাব মোহাম্মদ ওমর ফারুক আকন্দ, জনাব আলহাজ মোহাম্মদ পরশুল্লাহ, জনাব মোহাম্মদ আমজাদ হোসেন মণ্ডল, প্রধান অতিথি জনাব আলহাজ গাজী শফিকুল ইসলাম শফি, মাননীয় জাতীয় সংসদ সদস্য 65 সিরাজগঞ্জ সাইরুল্লাহপাড়া। বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, বিশেষ করে আমার পূর্বে আলোচনা করলেন হজরত মাওলানা মোহাম্মদ আব্দুল হাকিম, মাওলানা মোহাম্মদ মহিরুদ্দিন, মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ আল হুসাইন এরশাদ, মাওলানা মোহাম্মদ ফরিদুল ইসলাম হরিশপুর। আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কুসিকাসরা, পর্দানিশি মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? মাঠে যারা আছেন প্যান্ডেলের ভিতর, আমি তাদের কাছে কথা বলতে চাই। আপনারা কি জীবিত না মৃত? হ্যাঁ, আজকে মাহফিল কাদের উদ্দেশ্যে? মৃত ব্যক্তিদের কবরস্থানের, কথাক্ষণ ঠিক কিনা? আজকে কবরবাসীদের জন্য আজকে দোয়া হবে, কথাক্ষণ ঠিক কিনা? কাদের জন্য? কবরবাসী। সালাম মৃত ব্যক্তিদের জন্য দেওয়া হয়, জীবিতদের জন্যও দেওয়া হয়, কথাক্ষণ ঠিক কিনা? আপনাদেরকেও সালাম দেওয়া হয়, কবরস্থানে গেলেও সালাম দেওয়া হয়। কবরস্থানে সালাম দিলে কি সালামের উত্তর পাওয়া যায়? আওয়াজ শোনা যায়? তাহলে মানুষকে সালাম দিলে আওয়াজ পাওয়া যায় কি যায় না? আপনাদেরকে যারা জীবিত তাদেরকে সালাম দিছে, আওয়াজ তো আসতেছে না। আসলে কি আপনারা খুশি না বেজার? আমি আপনাদের মাঝে আসছি, আপনারা জানেন এই মুহূর্তে মাহফিলের সময় সিজন চলতেছে। প্রতিটা দিন
এক একটা দিন এক একটা জেলায় আমাদের সিরাজগঞ্জের ভিতর সর্বোচ্চ দূর দূরান্তে প্রোগ্রাম করতো আপনাদের এলাকার মাওলানা রিজাউল করিম কাউসারি সাহেব, কথা কোন ঠিক কিনা? সারা বাংলাদেশে সফর করছে, আলহামদুলিল্লাহ। কোন কি আপনারা খুশি না বেজার? আসছে নাই, কিন্তু উপরওয়ালার ইচ্ছা সিরাজগঞ্জের ভিতর আবার আল্লাহ আমার এই মাঠে নামাইছে। প্রতিটা জেলাতেই প্রোগ্রাম করি, গত রাত্রেও প্রোগ্রাম করে আসলাম ঝিনাইদহ, আবার আপনাদের এখানে, কাল বগুড়া, তারপর সিলেট, এরকম শুধু চলবেই। তা আপনাদের মাঝে আসছে, আপনারা কি একটু সময় দিবেন? রেজাল্ট করে কাউসারি বলতো রাত যদি বাজে 11টা ওয়াজ হয় 5টা। তা এখন তো ঘুমের সময় এসে গেছে, আর একে তো ঠান্ডা, তো পরিবেশটা দেখে তো মনে হচ্ছে আপনাদের কষ্ট হচ্ছে। তো যাও, আপনারা আর কি কষ্টে আছেন? সবচাইতে বেশি কষ্টে আছে যারা কবরে আছে, কথা কোন ঠিক কিনা? আপনারা যার যার পরনে পোশাক, এই যে আমার পরনে পোশাক শীতের জন্য, কিন্তু কবরে কি একটাবার খবর নিছেন কে কি গায়ে দিছে? এটা কি আমরা কেউ জানি? আজকে আমরা ইসলাম পাইছি, মনে করি যে শান্তির ধর্ম, আমরা ঘরের ভিতরে ইসলাম পাইয়া গেলাম। না, এত সহজ জিনিস না, খুব কঠিন। আজকে আলেম ওলামার ভিতর দ্বন্দ্ব, এক আলেম আর এক আলেমের সাথে হিংসা করে, আছে না নাই? হিংসা করা যাবে? জোরে কোন, হিংসা করা যাবে? যেই ব্যক্তিটা বুঝবে ওই ব্যক্তিটার ভিতরে হিংসা থাকবে না, কারণ আল্লাহর রাসূল বলছে লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। যেই ব্যক্তিটা হারাম খায় বা হিংসা করে সেই ব্যক্তিটা আল্লাহর জান্নাতে যাবে না, কথা কোন ঠিক কিনা? আমার রাসূলের সাথে যে বেয়াদবি করছে সেও জান্নাতে যেতে পারবে না। আমার নবীকে যে কষ্ট দেয়, আমার নবীর বিরুদ্ধে যে কথা বলে, সেই ব্যক্তিটার ঈমান বলতে কিচ্ছু নাই, কথা কোন ঠিক কিনা? আমার নবীর সাথে বেয়াদবি করছে, নবী তো আইছে সবার পরে, যতগুলো নবী আসছে সব নবীর পিছনে আসছে আমার আপনার নবী, কথা কোন ঠিক কিনা? আমার নবী বলছে ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি, আমি হলাম নবীগণের শেষ, আমার পরে আর কোনো নবী নাই। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, আমি লম্বা সময় আলোচনা করব না, মূল আলোচনা আপনাদের মাঝে দিয়ে চাই। দামি একটা নবী পাইছি, দুনিয়াতে আমাদের নবীর দরকার, কবরেও আমাদের নবীর দরকার। আরে দুনিয়াতে যদি নবী না পাই রে কইরা বাসিরা, কবরে পাওয়া যাইব না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আল্লাহু আকবার। যার ভিতরে আমার নবীর প্রেম বেশি রে ভাই, তার ঈমানও বেশি। আমার নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসা দরকার, কথা কোন ঠিক কিনা? মরা সাপ, ছায়ালা সাপ, সেই সাপ তাজা হইয়া নবীর সাক্ষী দিছে, জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা কি কথাটা শুনবেন? আমি যেহেতু কবরবাসীদের আয়োজন, আজকে কবর নিয়ে একটু কথা বলবো, তাহলে যারা আমার আলোচনাটা শোনার জন্য ইচ্ছুক সেই মানুষগুলো একটু সামনের দিকে ঝুঁকি দিয়ে একটু আগে আসেন, তাহলে একটা আমার জন্য সুবিধা। আসেন সবাই, আসেন একটু জিকির করতে করতে আসেন। লা ইলাহা, আসেন আসেন সবাই, আরো জোরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। অমন মানে না, মন মানে না, আমায় লইয়া যাও না সোনার মদিনা। অমন মানে না, মন মানে না, আমায় লইয়া যাও না সোনার মদিনা। লা ইলাহা, আগে সাথে লা ইলাহা। নবীর প্রেম যার ভিতর আছে সে বাইরে থাকবে না, নবীর প্রেম যার ভিতর আছে সে ঘুমের ঘরে থাকতে পারবে না, তারা পাগলের মতো ছুটে আসবে, কথা কোন ঠিক কিনা? এর সাথে আমরা নবীকে একটু খুশি করি। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয়, বলেন করে না প্রেম তো, টান দেন, প্রেম তো
ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় প্রেম তো আরে প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড় গেল তিনি গো প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড় গেল তিনি গো ওরে খুদার নূরে পাহাড় জালে তবু মুসা জালে না প্রেম তো টান ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় প্রেম তো ও কয়রা হরিশপুরের প্রেমিকেরা দিশাহারা কিশোরীর আশা প্রেম তো কি আপনারা কি খিচড়ি আসাইছেন সবাই কোন খিচড়ি আসাইছেন খিচড়ি আসে আসবে কিছু লোক মোনাজাতের সময় আসবে কথা কোন না কে এখন যারা আছে এরা নবীর খাঁটি প্রেমিক কথা কোন ঠিক কিনা আল্লাহ এই পাগলদেরকে কবুল করুক সবাই কোন আমিন আর একটু জোরে কোন আমিন কি আর গে যেটা সত্য এটাই তো বলতেছি এলে সুরামি সুরামি যাই করো যাইও এই যে মরলে সব ঠিক আছে কতক্ষণ এখন যতই বেকা থাকো মরলে কতক্ষণ না কে মরলে কি আরো জোরে সাপ আর টাকি মাছ সাপরে কইতেছে কেরে ওকে আরস কে সাপ কয়ে আমার ধরনী বুঝেন নাই আমার ধরনী জাতে বেকা কিসে টাকি কইতেছি একটু সোজা হইয়া চলিস কেন তুই কথা বলি কে তরে দ্বারা দিতেছি টাকি দিছে দূর আন সাপ খালি এরকম করে যাইতেছে আর কইতেছে জীবনে সোজা হবো না টাকি কয় মরলি ঠিকই হবি তো ওই যখন পাগলামি করতে করতে মাঠের ভিতর ঢুকছে স্কুল মাঠে পোলাপান দেখে বাইরে সোজা করে মেরে দিয়ে দিছে রাস্তার ভিতর আর টাকি দেখে কে তেরে বলে সোজা হবি না আজকে তো ঠিকই সোজা হয়েছে ওই হয়েছে আর বাঁচবি না যেদিন সোজা হবো সেদিন আর বাঁচবো না কথা কোন ঠিক কিনা বন্ধুরা রে আমার আসমান বানাইছে কে জোরে কোন জমিন বানাইছে কে আমারে বানাইছে কে তোমারে বানাইছে কে সব কিছুর মালিক কে আরে আমার আল্লাহ আসমান বানাইছে রে এ কইরা হরিশপুরবাসীরা আমার আল্লাহ মানুষ বানাইছে এর একটা কারণ আছে না নাই জোরে কর আজকে যেই কমিটি বৃন্দ কয়রা হরিশপুর কবরস্থানের কমিটি বৃন্দ এত সুন্দর একটা আয়োজন করছে মাহফিলের প্যান্ডেল সাজাইছে এর একটা কারণ আছে না নাই এর একটা কারণ আছে আমরা যারা মাহফিলে আইছি আমাদের একটা কারণ আছে আমরা যারা দান করলাম আমাদের একটা কারণ আছে একটা উদ্দেশ্য আছে এ আমার মুরব্বি বাবাজিরা রে আল্লাহ কয় আমি মানুষ বানাইছি আমার একটা কারণ আছে উদ্দেশ্য আছে আল্লাহর উদ্দেশ্যটা কি সূরা জারিয়াত আয়াত নম্বর 56 ভালো করে শুনবা সূরা জারিয়াত আয়াত নম্বর 56 আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম
ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সূরা জারিয়াত আয়াত নম্বর 56 আল্লাহ বলতেছে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। একটা উট যদি জিকির না করে, আল্লাহকে স্মরণ না করে, উট মারা যায়। একটা গাছ যদি আল্লাহর জিকির না করে, গাছ মারা যায়। একটা দুম্বা যদি আল্লাহর জিকির না করে, দুম্বা মারা যায়। নদীর মাছ যদি আল্লাহর জিকির না করে, নদীর মাছ মারা যায়। কিন্তু মানুষ মরে না, এর একটা কারণ হইল এই মানুষের হিসাব হবে। কতক্ষণ না কে মানুষের কি হইব মরার পরে? ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা আমাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলছে এক বিন্দু পরিমাণ যদি তুমি নেক আমল করো আমি আল্লাহ দেখায় দিব, আর এক বিন্দু পরিমাণ যদি বদ আমল করো তাও আমি আল্লাহ দেখায় দিব। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আদম নবী আইসা আমার রাহমাতাল লিল আলামিন নবীর প্রচার করেছে রে। আমার আল্লাহ জান্নাত বানাইছে, জাহান্নাম বানাইছে। এ আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও, এ আমার কয়রা হরিশপুর বাসীরা কবরস্থানের মাহফিল সাজাইছো, ভালো করে শুনে নাও। এই জান্নাতে এবং জাহান্নামের বাউন্ডারি আছে রে ভাই, একটা এরিয়া আছে, বাউন্ডারি আছে, আছে না নাই? এই এরিয়াটা এটা কিন্তু কবরে না, এই এরিয়াটা বাউন্ডারিটা দুনিয়াতে আল্লাহ তাআলা সেট করে দিছে। যারা জান্নাতে যাবে দুনিয়ার বুকে এই এরিয়াটা টপকায়া যাবে, যারা জাহান্নামে যাবে দুনিয়ার বুকে এটা বাউন্ডারিটা টপকায়া জাহান্নামে যাবে। কিন্তু জাহান্নামটা আল্লাহ বলছে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। কোরআনুল কারীমের কথা আল্লাহ বলতেছে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম একটা গোপন ফাঁদ। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে দুনিয়াতে আমরা নবী চাই, মরণেও আমরা নবী চাই, কবরে আমরা নবী চাই, হাসরে আমরা নবী চাই, আর মিজানের পাল্লায় আমরা নবীরা চাই, ফুলসিরাতের ব্রিজে আমরা নবীরা চাই। নবী ছাড়া কোনো উপায় নাই। কথা কোন ঠিক কিনা? নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। আমার রহমাতাল লিল আলামিন নবী দামি রে ভাই। যতগুলো নবী আইছে দুনিয়ার বুকে ভালো করে শুনে নাও, সবগুলো নবী আমার নবীর প্রচার করছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই যে আপনাদের মাহফিল যেই দিন আমার কাছ থেকে ডেট নিছেন তার একদিন বা 2 দিন পরে আপনারা পোস্টার করে প্রচার করলেন। কতক্ষণ ঠিক কিনা? প্রচার করেন নাই? আমার নবী দুনিয়াতে আসছে, আল্লাহ তাআলা আগে প্রচার করছে, যতগুলো নবী পাঠাইছে সবগুলো নবী দিয়া আমার নবীর মাইকিং করছে, প্রচার করছে। জোরে কোন সুবহানাল্লাহ। যতগুলো ধর্ম আছে 3500-এর উপরে ধর্ম আছে, আল্লাহ বলছে আমার কাছে সবচাইতে মনোনীত ধর্মের নাম হচ্ছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার কাছে সবচাইতে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। জোরে কোন সুবহানাল্লাহ। যতগুলো ধর্মের বই আছে প্রতিটা ধর্মের বইয়ের ভিতর আমার আপনার নবীর নাম উল্লেখ করা আছে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবীর দাম আছে না নাই? একসাথে বলেন। আদম নবী থেকে শুরু করে যতগুলো নবী আইছে সবগুলো নবী আমার নবীর প্রচার করছে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার আমি একটা ছোট্ট একটা দৃষ্টান্ত আপনাদের মাঝে দিয়া যাই, ভালো করে শুনে নাও। ইয়া আমার মুরব্বী বাবাজিরা গো, আমার আল্লাহ মুসা নবীর একটা কিতাব দিছে, মুসা নবীর একটা কিতাব দিছে, যেই কিতাবটার নাম হচ্ছে তাওরাত। আল্লাহু আকবার কোন। আরে মুসা নবীর কিতাব দিছে রে কইরা হরিশপুরবাসীরা, আমাদের একটা কিতাব আছে, আমাদের একটা কোরআন আছে। এই কোরআনের ভিতর পারা আছে কয়টা? 30টা পারা আছে। সূরা আছে কয়টা? 114
14টা। এ আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও, 8টা মনোযোগ সহকারে শুনে নাও। মুসা নবীরে আমার আল্লাহ যেই কিতাব দিছে গো, এই কিতাবের ভিতর পারা আছে 1000, সূরা আছে 1000, বিশাল বড় একটা কিতাব দেওয়া হয়েছে। এই কিতাবের ভিতরে রে বন্ধু মুসা নবীর নামের চাইতে আমার রহমাতাল লিল আলামিন নবীর নাম বেশি লেখা আছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসা নবীর একটা উম্মত কিতাবের ভিতর উল্লেখ করা হয় যার নাম ছিল হারেসা। হারেসা এইবার কিতাব পড়তেছে মুসা নবীর উপরে যেই কিতাবটা নাজিল হয়েছে। হারেসার মুসা নবীর উম্মত রে ভাই, হারেসা যখন কিতাব পড়তেছে, কিতাব পড়তে গিয়ে দেখে শুধুমাত্র আমার নবীর নাম বেশি পাওয়া যায়। আল্লাহু আকবার কোন। কার নাম? আমাদের নবীর নাম বেশি লেখা। এইবার হারেসা চিন্তা করতেছে আমি তো কালেমা পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ, কথা কোন ঠিক কিনা? তাইলে এখানে থাকবে মুসার নাম, কিন্তু এখন দেখি এইখানে বেশি বেশি মুহাম্মদের নাম। কারণটা কি? আমি তো মুসা নবীর উম্মত, আমার নবীর উপরে যে কিতাব আছে সেই কিতাবে তো আমার নবীর নাম থাকবে, কিন্তু এটা কে? এই জায়গাটা যদি এটা না থেকে যদি এইটা হইতো তাহলে মনে হয় বেশি ভালো হতো, আমার নবীর নাম থাকতে। এইবার তিনি একটা কলম হাতে নিছে। কিনেছে কলম, জোরে করে কিনেছে কলম হাতে নিয়া এইবার আমার নবীর নামটা কাটতে দিয়া উপরে লাগছে মুসার নাম। এরকম যত জায়গায় কাটতেছে তত জায়গায় মুসার নাম লিখতেছে, লিখতে লিখতে যাইতেছে। আল্লাহ কয়ে জিবরাইল, ও জিবরাইল তাকায়া দেখে রে জিবরাইল মুসা নবীর উম্মতে আবুল হারেসা আমার বন্ধু নবীর নামটা কাটতে দিয়া মুসা নবীর নাম বসাইছে। এইবার জিবরাইল কয় আল্লাহ গো ও মালিক, হারেসা নবীর নাম কাটতে দিয়া মুসা নবীর নাম লেখে গো, আর আমি জিবরাইলকে চায়া চায়া দেখবো। আল্লাহ কয় ও জিবরাইল এই মুহূর্তে আমি হারেসাকে আর হারেসা রাখবো না, এইবার মানুষ থাকবে না, আমি আল্লাহ ওরে গজব দেব, আমি আল্লাহ ওরে গজব দেব। এইবারে জিবরাইল কয় আল্লাহ গো মালিক তুমি কি গজব দিতে চাও? আল্লাহ কয় হারেসারে আমি মানুষ রাখবো না, আমি আল্লাহ ওরে সাপ বানায়া দেব। আল্লাহু আকবার কোন। শেষের পৃষ্ঠায় যায় নবীর নাম কাটে রে কইরা হরিশপুরবাসীরা, আমার আল্লাহ গজব দিছে। এইবার হারেসার মানুষ নাই, হারেসার সাপে পরিণত হয়ে গেছে। হারেসা যখন সাপ হয়ে গেছে, এইবার সাপ হইয়া দুইটা চোখের পানি পালাইয়া কান্দে আরে কয় আমি কি করলাম গো, আমি বুঝা পালাইছি মুহাম্মাদের নাম কাটতে মুসা নবীর নাম বসানোর কারণে আমি এই মুহূর্তে সাপ হয়ে গেছি। হারেসার আর ভালো লাগে না, এইবার সাপ হইয়া এইবার দুইটা চোখের পানি পালাইয়া কাঁদতে কাঁদতে বাড়িতে চইলা যায়। বাড়িতে যাইয়া কই বিবি রে ও বিবি তাকায়া দেখ, ও বিবি আমার কি হয়েছে? এইবার হারেসার স্ত্রী কয় কে গো তুমি কে? আমি তো কোনো মানুষ পাই না। হারেসার স্ত্রী কাঁদে আর কয় আমার স্বামীর কণ্ঠে পাওয়া যায়, স্বামীর কণ্ঠ পাওয়া যায়, অথচ মানুষ নাই। মানুষ কি আর আছে? মানুষ আছে? এ ভাই আপনারা কি কথা বুঝতেছেন নাকি রাত বেশি হয়ে গেছে? দোয়া করে দেবো? হ্যাঁ চলবে নি একটু? সবাই বলেন চলবে না? আমি আবার কথা না বললে ওয়াজ জানি না। আমি কইতেছি আমি জনগণ যে কথা বোঝে না সে ওয়াজ আমি জানি না, আবার আমি ওয়াজ করবো জনগণ ঘুম পারবো সে ওয়াজও আমি করি না। আমার কথা হলো আমি কথা বলবো, জনগণ কথা বলতে হবে। আপনারা ইউটিউবে দেখছেন আমি ইন্ডিয়াতে যা বলছি, এই ইন্ডিয়াবাসী আমি তো বাঙালি, আমার সাথে কথা বলতে হবে। আমি বাংলাদেশে ওয়াজ করলে জনগণ আমার সাথে কথা বলে, ইন্ডিয়ার মানুষ আমি ওয়াজ করবো আর তোমরা ঘুম পারবে ও ওয়াজ আমি জানি না, আমার সাথে তোমরা কথা বলতে হবে। আবার এমন ওয়াজও জানি না
আমি মাঝে মাঝে বলে থাকি, এক বক্তা ওয়াজ করতেছে, মুসল্লি করে কান দায়া অস্থির করে ফেলাইছে, মুসল্লিও কান দেওয়া অস্থির। বক্তা ওয়াজ করছে ইউসুফ জুলেখার কাহিনী, আর জনগণ তো কান দেওয়া শেষ। সকালবেলা একজন জিজ্ঞেসে, কিরে বক্তা কিরকম ওয়াজ করছে? কয় সেই ওয়াজ করছে। কয় কিসের কাহিনী বলছে? বলে ইউসুফ জুলেখার কাহিনী। কয় ভালোই লাগছে? কয় হ্যাঁ। তাহলে তুই ক, জুলেখা কি পুরুষ নাকি মহিলা? আর ও কইতেছে এত জানি না। তাহলে ও আজকে বুঝছে, হ্যাঁ। আর কইতেছে তাহলে তুই কি ওয়াজ শুনছস? ইউসুফ জুলেখার কাহিনী শুনে কাঁদছস, সারা রাত ভরা কাঁদছস, জুলেখা কি এটাই তো জানোস না? কয় জুলেখা, খা যেহেতু আছে তাহলে মনে হয় পুরুষ। তাহলে কি ওয়াজ বুঝছে? এ ওয়াজ শুনে লাভ হইলো? কথা বল, ওয়াজ করতে হবে, ওয়াজ বুঝতে হবে। কথা বল ঠিক কিনা? আমার নবী যখন কথা বলতো সাহাবীদের মাঝে, একটা কথা আমার নবী যদি সাহাবীদের বুঝতে কষ্ট হইতো, হাদিসের ভিতরে আসছে আমার নবী 3 বার উচ্চারণ করতো। এবার আপনারা সবাই বলেন, আপনারা কি আলোচনাটা শুনবেন? আল্লাহ কবুল করুক, সবাই গান আমিন। আর একটু জোরে গান আমিন। বন্ধুরা রে আমার, হারেসা কি এবার মানুষ আছে না সাপ? একসাথে বলেন, সাপ হইছে কেন? আমার নবীর নামের সাথে বেয়াদবি। নবীর তখন কি আইছে? নবী কি তখন হয়েছে এখানে? নবী নাই, অথচ নামের সাথে বেয়াদবি করছে। এই জন্য নবীর নাম নিয়ে বেয়াদবি করা যাবে? জোরে কোন বেয়াদবি করা যাবে? হারেসা এবার বলতেছে, বিবি তুই আমারে দেখোস না? বিবি কইতেছে, আমি তো স্বামীর কণ্ঠ পাই, আমার স্বামীর আওয়াজ পাওয়া যায়, কিন্তু আমি তো কোনো মানুষ দেখি না। কই একটু নিচের দিকে তাকা দেখ। কই ওরে আল্লাহ, এটা কি? এটা কি হইছে? জোরে কোন। বিবি কি পায়? ভয় পাইতেছে। কি ভাই? এই যে কবরস্থানের মাহফিল আজকে, এই যুবক জীবনে অনেক সময় নষ্ট করছো, আজকের সময়টা কাজে লাগাও। আজকে যদি এই যে বাবাজি, আপনার নাম কি? মোহাম্মদ খলিলুর রহমান, যদি আজকে যদি সে মারা যায়, এখন যদি মারা যায়, এইবার তার স্ত্রীরা যা বলবেন, গ্রামবাসী সবাই বলবেন, দেখো রাত তো 12টা হয়ে গেছে, হুজুর তার কম ওয়াজ করে নাই, ভালোই ওয়াজ করছে, হ্যাঁ ওয়াজ শুনে আইছে, তো মরেই গেছে, আজকের রাতটা তার হাতে থাকো, সকালবেলা মাটিতে মরি। স্ত্রী কি করবো? ভূত হয়ে গেছে, আর কি থাকবো? হ্যাঁ, তাহলে আমার এই যে দেহটা, এত দামি পোশাক লাগাইলাম, আমার খলিলুর রহমান ভাই এত সুন্দর পোশাক লাগাইছে, এই যে কথা বলতেছে, হাত নড়তেছে, তার দাম আছে। কথা কোন ঠিক কিনা? খালি নিঃশ্বাস বন্ধ হবো, সব শেষ। নিঃশ্বাস বন্ধ হলে কি সব? হঠাৎ একদিন আজরাইলে আই ফাঁসি দিব খলিলুর গলে, শেষ করিবে তারি জীবন পাগল ময়ন। হঠাৎ একদিন আজরাইলে ফাঁসি দিব আমার গলে, শেষ করিব আমারি জীবন পাগল মন। সরে সরে কোন কথা ঠিক কিনা? বন্ধু বান্ধব আছে যত, এই জানা যায় শিবের শত, শেষ করিব আমারি দাফন পাগল মন। কাউসারি যেদিন মারা গেছে, মানুষের অভাব ছিল না। হ্যাঁ, পুরা মাঠটা কানায় কানায়, দেখলেন কত মানুষ জানাজার নামাজে আসলো, আর নেই। আর কাউসারির নাম নেই, শেষ। বন্ধু বান্ধব জানাজা দিয়ে যার যার মতো বিদায়। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য আমি বলি, বন্ধু বান্ধব আছে যত, এই জানাজা শিবের শত, শেষ করিব আমার। 50 টাকা 1 বস্তা সিমেন্ট। জোরে কেন মারহাবা। এই এরাই তো দেখছি ভালো, বেটা চাউলের স্মৃতি, এরাই তো ভালো। আলহামদুলিল্লাহ। রেনা খাতুন নগদে 50 টাকা 1 বস্তা সিমেন্ট। আল্লাহ দানটাকে কবুল করুক, তার বাবার কবরটাকে জান্নাতের বাগান করুক। সবাই কেন আমিন। আর কোন ব্যক্তি আছেন? খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি। অনেক টাকা আসছে, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমি আলোচনাটা একটু ফিনিশিং দিয়ে যাই নাকি কন?
এই দেখেন কি বুঝতে পারছি কাম হয়ে গেছে এলাকায়। এই দেখেন মা বোনদের প্যান্ডেলে আরো দুইজন মহিলা, এরা মনে হয় হালত করে দিয়েছে নাকি আল্লাহ জানে। 100 কিস্তি তোলে নাই, এখন রাত করে কিস্তি করে বাস 140 টাকা জোরে কেন মার হাওয়া। আহ আল্লাহ দানগুলোকে কবুল করুক, যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করুক, সবাই কেন আমিন। বুঝছি এলাকার মা বোনেরা আসলেই দানবীর, আলহামদুলিল্লাহ। আর যদি কেউ দেওয়ার মতো থাকেন দ্রুত গতিতে পাঠা দেন। যদি কারোর কাছে থাকে, একজনের কাছে আসে আরেকজনের কাছে নাই, এরকম যদি থাকে ওর কাছে একটু হাওলাত মাওলাত ধার মার নিয়ে দেন তাও। আর যদি একান্তই যদি মন চায় যে আবার কাছেও নাই, তাহলে একটু বাকিতেই লিখে দিয়ে যান, তাও দিয়ে যান নাকি। হ্যাঁ না আলহামদুলিল্লাহ অনেক টাকা দান করছে। তাহলে আমি যে আলোচনাটাই ছিলাম, আলোচনাটা কি একটু ফিনিশিং দেবো? সবাই রাজি আলহামদুলিল্লাহ কোন নাকি ঘুম ঘুম ভাবাইছে? ও লাইট কই? ওই যে আমি তো পিছনে বাইক করে দেখতেই পারতেছি না। হ্যাঁ মানে আমার এদিকে ওই যে আবার লাইট করা বেশি, তো ওই যে পিছনে বাইক বেশি, তো এখানে চোখে কম লাগতেছে। গভীর রাত্রে যে এতক্ষণ পর্যন্ত মানুষগুলো অপেক্ষা করবে। এই কমিটির বাইরে কই খিচুড়ি নিয়ে আসেন না কে? আমি যদি আগে জানতাম যে আপনারা এত দেরি করবেন, তাহলে আমি ভাত খাই আসতাম। এই তোরা কি খাস রে? দে একটু বাদাম খায় নাকি? হ্যাঁ না খাই উঠছি। এই যে আমি চা দিছি, আমি আগে একটা চা চাইছি, চাও দেয় নাই। না আমি ওই বাসায় দেখতে চাইছি, চা নাই ইসে যাওয়া লাগবে। তাহলে কন একটা চা নাই, একটা বিড়ি নাই, কিচ্ছু নাই। হ্যাঁ যাক আল্লাহ আকবার কন। তারপরেও আরেকটু আলোচনা আগাই দিয়ে যায়। আবার কবনে যে হুজুর টাকা তুললো, করলো যে লাস্টে আলোচনা দিব না, আর দিল না নাকি, এই আবার সমালোচনা হবে না। না পুরাই নেই তো, পুরাই নেই, এটা পরে যাই নেই অত দূর। মদিনায় রয়েছে, আর আমার নবী কোথায়? মক্কায়। নবী কোথায়? জোরে কন একসাথে। আর হারেস নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। আল্লাহ করবেন। আরে নবীর প্রেমের যন্ত্রণা আল ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। কেউ কথা বলবেন না, সকলে আমরা হাত তুলি আল্লাহর দরবারে বলি আল্লাহুম্মা আমিন। রব্বানা রব্বানা ইয়া রব্বানা মাফ কইরা দাও জীবনেরি সব গুনাহ। রব্বানা রব্বানা সব গুনাহ ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে। ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে। আল্লাহ গো মালিক, তাকায়া দেখো কয়রা হরিশপুর কবরস্থানে মাহফিলে। আল্লাহ আল্লাহ গো গভীর রাতে তোমার শাহী দরবারে যেখানে হাত বাড়াইছি,
আল্লাহ সম্মানিত হাজী সাহেব, মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কচি কাছারা, পর্দানিশী অবলা সবলা মা ও বোনেরা সহ তোমার শাহী দরবারে হাত বাড়াইছি। আল্লাহ গো, ও মালিকের বুলগলতি কাতা গুছলে বেহা তুমি মাফ করিয়া সফট সোনার মদিনায় কামলিওয়ালা রোজায় পৌঁছায়া দাও। আল্লাহ বাবা আদম থেকে শুরু করে আজ পর্যন্ত যতগুলো নরনারী বিদায় নিছে রে আল্লাহ, খাস করে অনেকের জন্ম যখনই অনেকের বাবা নাই, কারো দাদা নাই, কারো দাদি নাই, কারো নানা নাই, কারো নানি নাই, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী গ্রামবাসী। আল্লাহ গো, অনেকে মায়ের জন্য দোয়া চাইছে, অনেকে বাবার জন্য, কেউ বা দাদা দাদির জন্য, কেউ বা নানা নানির জন্য, কেউ বা চাচার জন্য, কেউ বা ভাতিজার জন্য। মাবুদুর রে, অনেক টাকা দান করিয়া দোয়া চাইছে। আল্লাহ আজকের দানের উসিলা করিয়া যার মা নাই বাবা নাই রে আল্লাহ, কবর গুলো তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ জানি না রে, না জানি কার মা কবরের ভিতর কান্দে, বেটা রে একটু দোয়া কর, কবরের আযাব আমি সইতেই পারি না। মায়ও কান্দে, বাবা কান্দে, আল্লাহ কবরে শুই আহারে দোয়া রোদের বেটা বিটি দেখলা না আসিয়া। আল্লাহ গো, যার মা নাই বাবা নাই রে আল্লাহ, আজকের মোনাজাতের উসিলা করিয়া কবরগুলো তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ খাস করে কয়রা হরিশপুর কবরস্থানে আল্লাহ যতগুলো মাইয়াত রয়েছে আল্লাহ রে, আজকের মাহফিলের দিকে তাকাইয়া ও দয়াল আল্লাহ রে, ওই কবরগুলো তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ আজকের মাহফিলটাকে কবুল আর মঞ্জুর করিয়া দাও। আল্লাহ যে যে উদ্দেশ্য দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ খাস করে মাহবুদুর রে, অনেক অসুস্থতার মধ্য দিয়ে আল্লাহ দোয়া চাইছে। আল্লাহ গো, বিশেষ করে আমার কলিজার আপা, আল্লাহ গো ইউরোপ থেকে আল্লাহ অসুস্থতার মধ্য দিয়ে আল্লাহ দিন কাটাচ্ছে, তুমি তাকে পরিপূর্ণ শিফা দান করিয়ে দাও। আল্লাহ যত রকমের সমস্যা আছে তুমি সমাধান করিয়ে দাও। আল্লাহ গো, খাস করে মাহফিলের ভিতরে অনেকে অসুস্থ, মায়ের জন্য দোয়া চাইছে, বাবার জন্য দোয়া চাইছে। আল্লাহ গো, যারা অসুবিধা বিমারিতে আছে আল্লাহ শিফা দান করিয়ে দাও। যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার মতো ব্যবস্থা করিয়ে দাও। যারা অভাবী অভাব দূর করিয়ে দাও। যারা মিথ্যা মামলার সাথে জড়িত মিথ্যা মামলার থেকে খালাস করিয়ে দাও। আল্লাহ যে যে সমস্যার মধ্যে আছে সমস্যার সমাধান করিয়ে দাও। আল্লাহ খাস করে আজকের মাহফিলের কয়রা হরিশপুর কবরস্থানের ঈদগাহ মাঠ সহ আল্লাহ এই কমিটিবৃন্দ সদস্যবৃন্দ এলাকাবাসী কয়রা হরিশপুরবাসীর আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে দাও। আল্লাহ এলাকার ভিতরে যতগুলো মানুষ এই মুহূর্তে হাত বাড়ে আমিন আমিন করতেছে, আল্লাহ একটা মানুষেরও তুমি খালি হাতে ফিরে না, প্রত্যেকটা মানুষের তামাম জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ যে যা চায় আল্লাহ তুমি দিয়ে দাও। আল্লাহ তোমার তো কোনো কিছুর অভাব নেই, তুমি তো ডাক্তারের ডাক্তার, কবিরাজের কবিরাজ, বাদশার বাদশাহ, হাকিমের হাকিম। আল্লাহ দাও দাও দাও। আল্লাহ যে যা চায় মনে মনে আল্লাহ তুমি দিয়ে দাও। আল্লাহ একটা মানুষটাও তুমি খালি হাতে ফিরে না। আজকের মাহফিলের উসিলা কইয়া মোনাজাতের খাতিরে প্রত্যেকের তামাম জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমাদের উপরে খাস রহমত বরকত দিয়ে দাও। আল্লাহ আমাদেরকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। আল্লাহ বিশেষ করে আমার কয়েকটা ভাই প্রবাসী থেকে দোয়া চাইছে, আল্লাহ তুমি তাদের এই দানগুলিকে কবুল করে নাও। আমার প্রবাসী ভাইদেরকে কবুল করে নাও। আল্লাহ মা বাবা যাদের জীবিত আছে দীর্ঘ হায়াত দিয়ে দাও। আল্লাহ এই মাহফিলে তবারকের আয়োজন করেছে, প্রত্যেকটা মানুষ তবারক হাতে পাচ্ছে। আল্লাহ এই তবারকের ভিতর তোমার খাস রহমত বরকত দিয়ে দাও। আল্লাহ যে যে উদ্দেশ্যে হাত ধরে আমিন আমিন করতেছে প্রত্যেকের মনের নেক আশাগুলো পূরণ করে দাও। আল্লাহ তুমি ঘুরাইও না ফিরাইও না। আজকের মাহফিলের দর্শকবৃন্দ, বক্তা শ্রোতা উভয়ে হাত পেলে আমিন আমিন করতেছে। আল্লাহ আমি আজকে বক্তা, এরা আজকে দর্শকে আমার সাথে আমিন আমিন করতেছে। আমি তোমার কাছে দরখাস্ত জানাই, এই কয়রা হরিশপুর স্কুল মাঠে আল্লাহ আমি তোমার কাছে জানাই, আজকে যেমন আমি বক্তা, আমার শ্রোতা ভাইরা আমার সাথে হাত পেলে আমিন আমিন করতেছে। আল্লাহ আমরা যখন মারা যাব আমাদেরকে তুমি ওই কবরে রহমাতাল লিল আলামিনের নবীর খাতিরে ওই কবরের ভিতর আমাকে সহ আমার শ্রোতা ভাইদেরকে নিয়ে, আমাকে বক্তা শ্রোতা ওইকে আল্লাহ একই মাঠে নিয়ে
আল্লাহ রহমাতাল লিল আলামিনের মুখের বাণী শোনার জন্য তৌফিক দিয়ে দিও আল্লাহ। খাস করে এলাকার বক্তা যার নাম আমি বাংলাদেশের আনাচে কানাচে গেলে আমি শুনতে পাই, মরহুম রেজাউল করিম কাউসারি। আল্লাহ জানি না তার কবরটা কোন হালতে রয়েছে। আল্লাহ আজকের এই মোনাজাতের দিকে তাকাইয়া আল্লাহ রেজাউল করিম কাউসারির কবরটাকে তুমি জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। এলাকার ভিতর থেকে যতগুলো মুরব্বীরা বিদায় নিছে প্রত্যেকটা মুরব্বীদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। যতগুলো মুরব্বীরা হাত তুলে আমিন আমিন করতেছে প্রত্যেকটা মুরব্বীর তামাম জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ। যে যুবক ভাইরা হাত বাড়াইছে আমার যুবক ভাইদের তামাম জীবনের গুনাহ মাফ করে দাও, কচি কাঁচাদেরকে মাফ করে দাও আল্লাহ। অবলা সবলা মা বোনেরা হাত বাড়াইছে আমার মা বোনদের জীবনের গুনাহ মাফ করে দাও। আমার মা বোনদেরকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। এলাকার মা বোনেরা অনেক টাকা দান করছে, কে কোন নিয়তে দান করছে তোমার তো জানা বাকি নাই আল্লাহ। প্রত্যেকটা দানবীরদের দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। যখন মালাকুল মউত পাঠিয়ে দিবা ওই কঠিন মুহূর্তে আমাদের বিপদের সময় প্রত্যেকের জবানে তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।